স্নেহের দশম ভকেশনাল শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মাহবুব ইসলাম, সহকারী শিক্ষক গণিত, ভকেশনাল শাখা, আদর্শ উচ্চ বিদ্যালয় কুটুলা, বেড়া, পাবনা। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে শ্রেণী দশম ভকেশনালের গণিত বিষয়ক নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত 9.1। আজকের আলোচ্য বিষয় ত্রিকোণমিতি সম্পর্কে আলোচনা, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ, বাহু শীর্ষবিন্দু ও কোণগুলো প্রকাশের জন্য ব্যবহৃত প্রতীক সম্পর্কে আলোচনা, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আলোচনা, ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা, বিভিন্ন প্রকার গাণিতিক সমস্যার সমাধান। আলোচনা ত্রিকোণমিতি সম্পর্কে। ট্রাইগোনোমেট্রি শব্দটি গ্রিক শব্দ ট্রাই অর্থ তিন, গণ অর্থ ধার ও মেট্রন অর্থ পরিমাপ দ্বারা গঠিত। ত্রিকোণমিতিতে ত্রিভুজের বাহু কোণের মধ্যে সম্পর্ক বিষয়ে পাঠদান করা হয়। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ এবং বাহু শীর্ষবিন্দু ও কোণগুলো প্রকাশের জন্য ব্যবহৃত প্রতীক সম্পর্কে আলোচনা। আমরা জানি সমকোণী ত্রিভুজের বাহুগুলো অতিভুজ, ভূমি ও উন্নতি নামে অভিহিত করা হয়। ত্রিভুজের অনুভূমিক অবস্থানের জন্য এর নামসমূহ সার্থক। আবার সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের একটি সাপেক্ষে অবস্থানের প্রেক্ষিতেও বাহুগুলোর নামকরণ করা হয়, যথা অতিভুজ। অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু, যার সমকোণের বিপরীত বাহু। বিপরীত বাহু হচ্ছে যা হলো প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকের বাহু, আর শোণিত বাহু যা প্রদত্ত কোণ সৃষ্টিকারী একটি রেখাংশ। যেমন প্রথম চিত্রে ত্রিভুজ এবিসি এর এই থিটা কোণের প্রেক্ষাপটে, অর্থাৎ কোণ এসিবি, এটা যদি আমি থিটা ধরি, থিটা কোণের প্রেক্ষাপটে এই এবিটি হবে বিপরীত বাহু, যেটাকে আমরা লম্ব নামে অভিহিত করি, আর বিসিটি হবে শোণিত বাহু বা অ্যাডজেসেন্ট আর্ম। কারণ এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে সবসময় আমরা অতিভুজ বলবো। সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে বলবো অতিভুজ। একইভাবে যদি থিটাটা এই জায়গা হয়, এই পজিশনে, তাহলে এর বিপরীত বাহু কোনটা? বিসি। তাহলে বিসিটা লম্ব, এবিটা হচ্ছে ভূমি, আর এসিটি হচ্ছে সবসময় অতিভুজ। এখন জ্যামিতিক চিত্রের শীর্ষবিন্দু চিহ্নিত করার জন্য বড় হাতের বর্ণ এবং বাহু নির্দেশ করতে ছোট হাতের বর্ণ ব্যবহার করা হয়। যেমন এ কোণের বিপরীত বাহুকে এ বাহু, বা এরকম বিভিন্ন এ বি সি স্মল লেটার, আর এই কোণ পরিমাপের জন্য বড় হাতের অক্ষর আমরা প্রতীক ব্যবহার করছি, বর্ণ। আবার কোণ নির্দেশের জন্য প্রায় গ্রিক বর্ণ ব্যবহৃত হয়। গ্রিক বর্ণমালার 6টি বহুল ব্যবহৃত বর্ণ হচ্ছে আলফা, এই সিম্বলটার নাম হচ্ছে আলফা, বিটা, গামা, থিটা, পাই, ওমেগা। এগুলো হচ্ছে গ্রিক বর্ণ। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আলোচনা। মনে করি এক্স ও এ, এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ। ও এর উপর পি একটা বিন্দু, পি একটা বিন্দু নেই, পি হতে ও এক্স এর উপর পি এম লম্বটা নেই, ফলে পি ও এম একটা সমকোণী ত্রিভুজ গঠন হয়ে গেছে। এখন এই পিওএম এর পিএম, ওএম আর ওপি, এই বাহুগুলোর যে 6টি অনুপাত পাওয়া যায়, এদেরকে এক্স ও এ এর ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়, এবং এদের প্রত্যেকটিকে এক একটি সুনির্দিষ্ট নামে নামকরণ করা হয়। এক্স ও এর সাপেক্ষে সমকোণী ত্রিভুজ পিওএম এর পিএমটা বিপরীত বাহু, ওএমটা শোণিত বাহু, ওপিটা অতিভুজ। এখন এক্স ও এ সমান থিটা ধরলে থিটা কোণের যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত পাওয়া যায় তা নিম্নে বর্ণনা করা হয়। চিত্র থেকে পাই sin থিটা সমান পিএম বাই ওপি,
পিএমটা হচ্ছে বিপরীত বাহু, ওবিটা হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে থিটা কোণের সাইন, এটাকে আমরা বলি থিটা কোণের সাইন। কস থিটা এটাকে বলি থিটা কোণের কস। এটার সমান লেখা হয় সমমিত বাহু ডিভাইডেড অতিভুজ। ট্যান থিটার সমান বিপরীত বাহু ডিভাইডেড সমমিত বাহু। কসেক থিটার সমান অতিভুজ ডিভাইডেড বিপরীত বাহু। সেক থিটার সমান অতিভুজ ডিভাইডেড সমমিত বাহু। কট থিটার সমান অতিভুজ ডিভাইডেড সমমিত বাহু ডিভাইডেড বিপরীত বাহু। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক। আমরা ইতিমধ্যে দেখছি 6টা নামকরণ, এই 6টা নামকরণের প্রেক্ষাপটে আমরা ওইখানে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো সাইন থিটা আর কসেক থিটা এটা হচ্ছে একটা অপরটার বিপরীত, অর্থাৎ বিপরীত ফাংশন। অর্থাৎ সাইন থিটা সমান 1 বাই কসেক থিটা, কসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। একইভাবে কস আর সেক বিপরীত ফাংশন। কস থিটা সমান 1 বাই সেক থিটা, সেক থিটা সমান 1 বাই কস থিটা। আবার ট্যান থিটা আর কট থিটা, ট্যান থিটা অবশ্য আরেকটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। কট থিটা সমান 1 বাই ট্যান, কস বাই সাইন। সেক থিটা সমান 1 বাই কস থিটা, কসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। আর তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। এখান থেকে আমরা বলতে পারি সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা বা কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। অর্থাৎ এই যে অ্যাঙ্গেল দুটি সমান হলে পরে তার মান হবে সাইন কোসের জন্য 1, এই স্ট্রাকচার। একইভাবে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, এটাও একটা প্রমাণ করা যায়, আমরা একটু প্রমাণ দেখবো আর কি। cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক। যেমন আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 এটা প্রমাণ দেখতে পাচ্ছি। তাহলে চিত্র হতে sin থিটা সমান কি লেখা যায়, pm বাই op, cos থিটা সমান om বাই op। এখন লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। sin স্কয়ার থিটার মান আমরা বসা দিলাম, cos স্কয়ার থিটার মান বসা দিলাম, স্কয়ার আছে স্কয়ারগুলো আমরা ক্রমশ দিয়ে দিলাম। এখন লব হর দুইটারই উপর কি থাকবে, স্কয়ার থাকবে, এই স্কয়ারগুলো আমরা দিয়ে দিচ্ছি। এখন দেখো এর লসাগু কত, op স্কয়ার। তো op স্কয়ার লসাগু, তাহলে এখানে op স্কয়ার ভাগ করলে 1, তো 1 দ্বারা এটাকে গুণ করলে pm স্কয়ার হবে, একইভাবে ওটাও m স্কয়ার হবে। কিন্তু আমরা জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ pm স্কয়ার প্লাস om স্কয়ার সমান লেখা যায় op স্কয়ার। আমরা যেমন এখানে পাইছি pm স্কয়ার প্লাস om স্কয়ার, এইটা সমান লেখা যাবে op স্কয়ার। এটা কার তথ্য মতে, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, এবং এটা আমরা প্রমাণ অনেকভাবে দেখছি ইতিমধ্যে। তো দ্যাট ইজ ইকুয়াল টু কি বলা যায়, 1 হর লব সমান, তাহলে তার মান কত 1। আর একটা sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। একইভাবে sec থিটার সমান ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত sec থিটার নামকরণ আর tan থিটার নামকরণ। sec থিটার সমান কি হবে, op বাই sec om, আর tan থিটার সমান হবে pm বাই om। লেফট হ্যান্ড সাইডে আমরা sec স্কয়ার থিটা তে স্কয়ার করে দিচ্ছি, op স্কয়ার সমান কি লেখা যাবে, op স্কয়ার সমান লেখা যাবে pm স্কয়ার প্লাস om। তে আমরা যার যার তার তার অংশ দিয়ে দিচ্ছি, অর্থাৎ pm স্কয়ার ডিভাইডেড om স্কয়ার প্লাস om স্কয়ার ডিভাইডেড om স্কয়ার। om স্কয়ার কাটা, এটা 1, আর pm বাই om সমান কি লেখা যায় 10, যেহেতু স্কয়ার আছে তাহলে 10 স্কয়ার থিটা। দেন আমাদের প্রমাণটা হবে একইভাবে প্রমাণ করা যায় cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। এটা তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো, তারপরে এটা দেখবে। বিভিন্ন প্রকার গাণিতিক সমস্যার সমাধান। এক নম্বরে আমরা উপস্থাপন করতেছি এখানে sin a সমান 3/4 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত। তো a কোণের প্রেক্ষাপটে অনুপাত পাওয়া কয়টা, 6টা, তার একটা দেওয়া আছে, তো অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত আমাদের বের করতে হবে। তো এখন আমরা দেওয়া আছে sin a সমান 3/4, তাহলে a কোণের বিপরীত বাহু কোনটা হবে, 3। তো a কোণের বিপরীত বাহু কোনটা, bc, bc সমান কত হবে 3, এবং অতিভুজ কত হবে 4। তো অতিভুজ হচ্ছে 90 এর বিপরীত, এইটা হচ্ছে আমাদের 3। এখন
আমরা পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করলে ab স্কয়ার প্লাস bc স্কয়ার সমান ac স্কয়ার, ab স্কয়ার সমান ac স্কয়ার মাইনাস bc স্কয়ার। ab এর মান অতি সহজেই আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে নির্ণয় করতে পারি। ac এর মান কত 4, bc এর মান হচ্ছে 3, 4 স্কয়ার সমান কত 4 এর বর্গ 4 গুণন 4, 3 এর বর্গ 3 গুণন 3, 16 থেকে 9 বাদ দিলে 7। চিত্র থেকে তাহলে আমরা cos এর সমান কি জানি, cos এর সমান জানি যে শোণিত বাহু ডিভাইডেড প্রতিভুজ। শোণিত বাহু কত √7, প্রতিভুজ কত 4। tan এর সমান কি বিপরীত বাহু ডিভাইডেড শোণিত বাহু, বিপরীত বাহু কত 3, শোণিত বাহু কত √7। এইভাবে অন্যান্য যে আরো 5টা একটা দেওয়া আছে, আরো 5টা অনুপাতের মান পর্যায়ক্রমে আমরা ওই ত্রিকোণমিতিক অনুপাতের যে নামকরণ সেখান থেকে আমরা অতি সহজে নির্ণয় করতে পারবো। আর একটা সমস্যা, গাণিতিক সমস্যা, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। অর্থাৎ আমি যদি এবিসি কোণ ত্রিভুজ আঁকি তার বি কোণটা হবে সমকোণ এবং tan এর সমান √3 হলে √3 ইন্টু সাইন এ ইন্টু কস এর সমান 3/4 হবে, এর সত্যতা আমাদের যাচাই করতে হবে। তো এখন আমাদের দেওয়া আছে tan এর সমান √3 বা tan এর সমান √3/1, 1 দ্বারা গুণ ভাগ যাই করে না কেন তাতে মানের কোনো পরিবর্তন হয় না। 1 কে স্পেসিফিক আমরা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টি বলি, অর্থাৎ যা দ্বারা কোনো সংখ্যায় গুণ বা ভাগ যাই করি না কেন মানের কোনো পরিবর্তন হয় না। দেন তাহলে এই কোণের বিপরীত বাহু কোনটা হবে, বিপরীত বাহু বিসি, এই কোণের এর মান হবে √3 এবং শোণিত বাহু হবে 1। তাই আমাদের এখানে অতিভুজটা অজানা। তাই এখন পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করলে ac স্কয়ার সমান ab স্কয়ার প্লাস bc স্কয়ার, তার মানে ac সমান √ab স্কয়ার প্লাস bc স্কয়ার। এখন মান বসা দিলে পরে 1 এর বর্গ 1, √3 এর বর্গ স্কয়ার আর রুট কেটে যায় 3 হবে, তাই 1 আর 3 যোগ করলে হবে 4, 4 এর বর্গমূল হচ্ছে 2। এখন কিন্তু আমরা আমাদের দরকার হচ্ছে সাইন এ আর কস এ। সাইন এর সমান কি লেখা যাবে, বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ, বিপরীত বাহু কত √3, অতিভুজ কত 2, তাহলে √3/2। কস এর সমান কত শোণিত বাহু ডিভাইডেড প্রতিভুজ, শোণিত বাহু হচ্ছে 1, প্রতিভুজ হচ্ছে 2। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে এই মানটা বসাবো, √3 ইন্টু সাইন এ, সাইন এর বদলে হচ্ছে √3/2 ইন্টু কস এ, কস এর বদলে 1/2, √3 গুণ করে 3, 2 গুণ করে 4, তাহলে এখানে আমাদের জাস্টিফাইড হবে। এখন আমরা আরেকটা সহজ প্রশ্ন, এখন 1/sec স্কয়ারে প্লাস 1/cosec স্কয়ারের সমান 1 দেখাইতে হবে। তা আমরা জানি সেকটা হচ্ছে cos এর বিপরীত, cosecটা হচ্ছে sin এর বিপরীত। তাহলে 1/sec সমান লেখা যায় cos স্কয়ার, যেহেতু স্কয়ার আছে cos স্কয়ার, 1/cos সমান লেখা যায় sin, যেহেতু স্কয়ার আছে sin স্কয়ার। এখন আমরা ইতিমধ্যে দেখে আসছি, প্রমাণও করে আসছি যে cos স্কয়ার প্লাস sin স্কয়ার এর সমান কত 1, মানে এখানে 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 a এখানে b কিন্তু সেম থাকলে পরে স্কয়ার থাকলে পরে সেটা অন হবে। 9 নাম্বার যেটা আছে sec a ডিভাইডেড cos a মাইনাস tan a ডিভাইডেড cot a সমান কি 1 দেখাইতে হবে। তো এটাও খুব ইজি, দেখো cos আর sec একটা আরেকটার বিপরীত। তো আমরা sec ইনটু লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম sec ইনটু 1/cos, 1/cos সমান লেখা যাচ্ছে। একইভাবে মাইনাস tan a ইনটু 1/cot, 1/cot সমান আমার লেখা যাচ্ছে tan। তারপরে sec এ sec গুণন করে sec স্কয়ার, tan এ গুণন করে tan স্কয়ার। আর sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, সুতরাং sec স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এর মান হবে আমাদের 1। 10 নাম্বার, এটা আমাদের কারিগরি শাখা ভাগের সমস্যা দশম শ্রেণীর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা মাঝে মধ্যে আসে আর কি, অতটা গুরুত্বপূর্ণ না তবে আসে। তো এখানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের দেখাইতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে যেটা আছে আমরা লিখতেছি, এখানে খেয়াল করলে দেখবে যে এখানে সাইন আর কসেক আছে, দুইটা ফাংশন আছে। তাই আমরা একটা ফাংশনে রূপান্তর করতে পারবো কিনা, আমরা জানি যে সাইন আর কসেক হচ্ছে একটা আরেকটার বিপরীত। দেন আমরা 1 প্লাস সাইন স্কয়ার ঠিক রেখে এটাকে সাইন স্কয়ারে নিতে পারি, আবার এটা ঠিক রেখে এটাকে কস স্কয়ারে নিতে পারি। তাই আমরা এই প্রথম অংশটুকু ঠিক রাখছি, পরের অংশটুকু আমরা সাইনে রূপান্তর করার চেষ্টা করছি, কারণ আমরা জানি cosec কে
সাইনে রূপান্তর করা যায়। তো এখানে দেখো 1 ডিভাইডেড 1 প্লাস cosec স্কয়ারে, cosec সমান কি লেখা যায় 1 বাই sin, 1 বাই sin স্কয়ার। এখন এই পার্টে, এই অংশের এই পার্টের টুকু যদি আমরা খেয়াল করি, তো এইখানে আমাদের লসাগু হতো sin স্কয়ার, তাহলে এখানে sin স্কয়ারে প্লাস 1 হয়। এখন এই মূল ফ্র্যাকশনটা হচ্ছে এইটা, তো আমরা যদি এই গুণন দেই তাহলে ভগ্নাংশটা উল্টে যাবে, তার মানে 1 গুণন sin স্কয়ার সমান কি হবে sin স্কয়ার, তো sin স্কয়ার এটা উপরে যাবে আর নিচে দেখবে কি sin স্কয়ার এ প্লাস 1, তার মানে কি 1 প্লাস sin স্কয়ার এই। এখন দুইটা জিনিসেরই হর কি সেম, তাহলে লসাগু সেম, তো উপরে যা থাকবে সেগুলো কি পর্যায়ক্রমে যোগ হবে 1 প্লাস sin স্কয়ার। তো লব আর হর সমান সমান হলে তাদের ফলাফল কি 1। 13 নম্বর আমরা স্কিপ করে দিলাম, ওটা পরে আমরা দেখবো এক সময়, সময় থাকলে। 13 নম্বর আমাদের বলছে যে tan এ রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার সমান sin এ, এটা দেখাইতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে করলাম আমাদের 1 মাইনাস sin স্কয়ার সমান কি cos স্কয়ার, এই স্কয়ার আর রুট কাটা থাকবে কি cos এ। এখন tan এ কে ভাই আমরা লিখতে পারি কি sin এ বাই cos এ ইনটু cos এ, cos এ cos এ যেটা গেলে পরে আমাদের থাকবে কি sin এ। 16 নম্বর সমস্যা, এটা গাণিতিক সমস্যা। আমরা লেফট হ্যান্ড সাইডে আছে কি sin a ডিভাইডেড 1 minus cos a প্লাস 1 minus cos a ডিভাইডেড sin a, এইটার সমান দেখাতে হবে 2 cos a কে। তো এইটা যদি আমরা দেখাইতে যাই তাহলে আমরা কিভাবে কাজ করতে পারি, প্রথমে আমরা সরাসরি এর লসাগু নিচ্ছি। লসাগু নিলে পরে আমাদের কি হবে, তো লসাগু হচ্ছে এই হরগুলোর গুণফল, যেহেতু এখানে কোনো মিল নেই, হরগুলোর গুণফল হচ্ছে লসাগু। এখন 1 minus cos a, 1 minus cos a কাটা থাকবে কি sin a, sin a দ্বারা sin a কে গুণ করলে হবে sin স্কয়ার। একইভাবে sin a কাটা 1 minus cos a দ্বারা 1 minus cos a কে গুণ করলে হবে 1 minus cos স্কয়ার। এখন এটাকে a minus b হোল স্কয়ার ফর্মুলায় আমরা পালা দিচ্ছি। এইখানে একটু আমরা একটা লাইন স্কিপ করছি, আমি দেখা দিচ্ছি জিনিসটা, সেটা হচ্ছে দেখো sin স্কয়ারে আর cos স্কয়ারে এই দুটো মিলে কি হবে 1, এখানে কি আছে, এখানে আছে প্লাস 1 আর কি আছে মাইনাস, টু cos a। তার মানে sin স্কয়ারে প্লাস cos স্কয়ারের সমান 1, এইখানে আছে প্লাস 1, এই দুটো যোগ করলে কত হবে, এই দুটো যোগ করলে হবে 2। এখন এখান থেকে 2 আমাদের কমন যায়, থাকবে কি 1 মাইনাস cos a, তো 1 মাইনাস cos a 1 মাইনাস cos a ক্যান্সেল, থাকবে কি 2 বাই sin। এটাকে লেখা যায় দেখো 2 ইনটু 1 ডিভাইডেড sin a। আর আমরা জানি যে 1 বাই sin সমান কি cosec, তার মানে এটাকে সরাসরি আমরা 2 cosec, 2 ইনটু 1 বাই sin, তার মানে 1 বাই sin সমান cosec। দেন আমাদের প্রমাণটা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো সবাই, আর না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটা সমস্যা, 15 নম্বর গাণিতিক সমস্যা, এটা আমরা কিভাবে সলভ করব,
এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে সেটা লিখবো। লেফট হ্যান্ড সাইডে আছে cosec a ডিভাইডেড cosec a মাইনাস 1 প্লাস cosec a ডিভাইডেড cosec a প্লাস 1। এটা আমরা সরাসরি লসাগু করছি, তো লসাগু করা একটু আগে আমরা দেখলাম যে যেহেতু কমন কিছু নাই হরগুলোর গুণফল লসাগু, তো এইটা বাদ, তাহলে cosec a প্লাস 1 এর সাথে গুণন হবে কোনটা cosec a। আর cosec a প্লাস 1 cosec a প্লাস 1 বাদ থাকবে কি cosec a মাইনাস 1, তাহলে cosec a দ্বারা এটাকে গুণ, তা আমরা গুণন প্রক্রিয়াটা করে দিচ্ছি, এইটা দ্বারা দুইটাকে গুণন, আবার cosec a দ্বারা এটাকে গুণন। এখন দেখো cosec a এটা কি কাটা, এটা প্লাস এটা মাইনাস, এখানে আসতেছে আমাদের 2 cosec স্কয়ারে, এখানে আসতেছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা ফালানোই আছে, তাহলে আমরা বলতে পারি cosec স্কয়ারে মাইনাস 1 স্কয়ার, 1 কে স্কয়ার করলে পরে 1। এখন cosec কে ভাঙলে পরে আমরা পাই 2 ডিভাইডেড sin স্কয়ার, কারণ cosec এর বিপরীত হচ্ছে sin, 2 ডিভাইডেড sin স্কয়ার। আর নিচে cosec স্কয়ারে মাইনাস 1, এটার সমান লেখা যায় cot স্কয়ার। cot স্কয়ার কে আবার sin cos এ ভাঙা যায়, cos স্কয়ারে ডিভাইডেড sin স্কয়ার। তো এখন মূল ফ্র্যাকশনটা যদি আমি গুণনে রূপান্তর করি, তাহলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, এই sin স্কয়ারে কাটা থাকবে কি 2 ডিভাইডেড cos স্কয়ার। এখন 2 into 1 by cos স্কয়ার সমান 1 by cos সমান লেখা যায় sec স্কয়ার। তার মানে আমাদের সূত্রগুলো অবশ্যই মনে রাখা জরুরি। আরেকটা আমাদের গাণিতিক প্রবলেম এখানে আছে যে নাম্বারটা তোমরা বইয়ের সাথে একটু মিলিয়ে দেখো আর কি, এই প্রশ্নগুলো ঠিক আছে, নাম্বার মিস্টেক হলে হতে পারে, এটা একটু দেখে নিবে। 10 a ডিভাইডেড sec a প্লাস 1 মাইনাস sec a ডিভাইডেড 10 a। লেফট হ্যান্ড সাইড আমরা লিখছি, আমরা সরাসরি পূর্বের গুলোর মতো পূর্বে যে দুইটা দেখলাম সরাসরি লসাগু, তো লসাগুটা আমরা নিচ্ছি এই দুইটার গুণফল, তাহলে এখানে হবে 10 স্কয়ারে, এখানে হবে sec a minus 1 into sec a plus 1। এটাকে আমরা a স্কয়ার sec স্কয়ার মাইনাস 1 স্কয়ার লেখা যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা অনুযায়ী। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b into a মাইনাস b বা a মাইনাস b into a প্লাস b, তাহলে ওটার সমান আবার লেখা যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সেই ফর্মেটে আমরা নিয়েছি। এখন এটাকে আমরা ক্যালকুলেট, মাইনাস আছে তাহলে sec স্কয়ারটা মাইনাস হলো, মাইনাস মাইনাসে প্লাস হবে। এখন দেখো এখান থেকে 10 স্কয়ারে মাইনাস sec স্কয়ারে, এখান থেকে যদি আমি মাইনাস কমন নেই, তাহলে যেটা মাইনাসে সেটা যাবে প্লাসে, আর যেটা প্লাসে সেটা যাবে মাইনাসে, কারণ এটা আমার কন্ডিশন হচ্ছে আমরা জানি sec স্কয়ারে মাইনাস 10 স্কয়ারে এর মান হচ্ছে 1, আর আগে কি ছিল মাইনাস, তো মাইনাস হলো, এখানে কি প্লাস 1, তো 1 1 কাটা থাকবে কি 0, যোগ বিয়োগের কিছু নেই মানে কি 0, এটা তো গুণ ভাগ না। অনেকেই এটা মিস্টেক করে, গুণের ক্ষেত্রেও এরকম করে যে উপরেও সেম নিচেও সেম কেটে দিয়ে 0 দেয়, মানে গুণের ক্ষেত্রে 0 আর যোগ বিয়োগের ক্ষেত্রে 1 লাগে, কিন্তু তা কিন্তু করা হবে না। যোগের ক্ষেত্রে কিছুই থাকবে না মানে 0, আর গুণের ক্ষেত্রে কিছুই থাকবে না মানে গুণ ভাগের ক্ষেত্রে 1 থাকবে। তে এখন 0 কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ফলাফল কি 0, তাহলে লব 0, তার মানে টোটাল ফ্র্যাকশনটার মানে হচ্ছে 0। 18 নম্বর, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা গাণিতিক সমস্যা। দেখো যে এইখানে আমাদের tan থিটা প্লাস sec স্কয়ার sec থিটা হোল স্কয়ারের মান দেখে তো 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা, তা আমরা tan থিটাকে ভাঙে লিখতে পারি sin থিটা বাই cos থিটা, sec থিটাকে ভাঙে লিখতে পারি 1 বাই cos থিটা। এখন এর লসাগু দেখো দুটেই সেম, তাহলে দুটেই সেম হলে পরে আমরা লসাগুটা নিয়ে নিলাম cos থিটা, তাহলে উপরের পার্টগুলো কি হবে বলো, sin থিটা প্লাস 1। এখন এই স্কয়ারটা কে পাবে, দুটেই পাবে, তাহলে এখানে হচ্ছে এই স্কয়ারটা লব পাবে হর পাবে, তো লব পাওয়া হবে sin থিটা প্লাস 1 হোল স্কয়ার, cos থিটা পাওয়া হবে cos স্কয়ার থিটা। তো উপরের এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, 1 প্লাস sin থিটা হচ্ছে sin থিটা প্লাস 1 হবে। এখন এটা কি আছে স্কয়ার, তার মানে এটা কি দুইটা কন্ডিশনে ভাঙা, যেমন a স্কয়ার সমান কি লেখা যায়, a স্কয়ার সমান আমরা লিখি a গুণন a, অর্থাৎ এটা এমন একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য প্রস্থ 100।
এখন cos স্কয়ার কে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলে 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা হবে। এখন আমরা এই 1 প্লাস sin থিটা আর 1 প্লাস sin থিটা হল লব থেকে ক্যান্সেল আউট করে দিই। তাহলে উপরে থাকবে কি 1 প্লাস sin থিটা, নিচে থাকবে 1 মাইনাস sin থিটা, যা আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে যাচ্ছে। সো আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। 19 নম্বর গাণিতিক সমস্যা cot a plus tan b divided cot a plus tan সমান cot a into tan b। এটা আমাদের দেখাইতে হবে। এটা একটা ইন্টারেস্টিং ওয়েতে আমি এটা সলভ করছি। অন্যান্য ভাবে বলা যায় অনেক ভাবে যে টোটাল সাইন কসে ভাগ বিভাজন করে আমরা কাজটা করতে পারি, কিন্তু এখানে একটা টেকনিক অবলম্বন করছি। কি রকম দেখো, এখানে যেখানে cot a আর tan b অর্থাৎ এই কোণের সাথে cot এর সম্পর্ক আর b কোণের সাথে tan এর সম্পর্ক, তাহলে আমরা এইবার কাজ করার সময় এই কোণের সাথে cot রাখবো আর b কোণের সাথে tan রাখবো, তাহলে আমাদের রেজাল্টটা মিলে যাবে। যেমন এখানে লেফট হ্যান্ড সাইডে cot a প্লাস tan b আছে ডিভাইডেড cot b প্লাস tan a আছে। তাহলে এখানে তো এই কোণের সাথে cot আছে, b কোণের সাথে tan আছে, তাহলে এটা আমি হুবহু ঠিক রাখছি। নিচে দেখো যে এখানে আছে cot b, cot b কে কি tan b তে রূপান্তর করা যায় না? যায়। কিভাবে? cot আর tan b করি, তাহলে 1 বাই tan b, একইভাবে এটাকে লেখা যায় 1 বাই cot a। তো এখন নিচেরটার কিন্তু আমি লসাগু কত, tan a ইন্টু tan b ইন্টু cot a, তাহলে tan b কাটা থাকবে কি cot a দ্বারা 1 কে গুণ করলে হয় cot a, cot a কাটা থাকে কি tan b দ্বারা 1 কে গুণ করলে হয় কি tan b। এখন মূল ফ্র্যাকশনটা যদি আমি গুণ দেই, তাহলে নিচের ভগ্নাংশটা কি যাবে, উল্টে যাবে। তাহলে এর উপরে থাকবে কি cot a প্লাস tan b গুণন উপরে যাবে tan b ইন্টু cot a, আসবে cot a প্লাস tan b। এখন এটা কাটা যাবে, থাকবে কি tan a ইন্টু cot b, যা আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে যাচ্ছে। tan b ইন্টু cot a, সরি tan b ইন্টু cot a। আশা করি বুঝতে পারছো। 20 নম্বর এটা আমাদের কারিগরি বা ভোগের সমস্যা অনেকবার আসছে। এই অঙ্কটা আমাদের এটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে। এখানে এই রোটের মধ্যে যা থাকে অর্থাৎ এটার কাজটা হচ্ছে লবে যা আছে সেটার দ্বারা হর লবকে গুণন করে দিয়ে রোডটা আউট করার একটা কৌশল অবলম্বন করলে এবারে আমাদের কাজটা হবে। যেমন এইখানে আমরা যে কাজটা করছি, লেফট হ্যান্ড সাইডে যা আছে সেটা আমরা প্রথমে তুলছি। কি আছে? রুট ওভার 1 মাইনাস sin a ডিভাইডেড 1 প্লাস sin a। এখন হর লবকে দেখো উপরে কি আছে 1 মাইনাস sin a লব, তাই আমরা হর লবকে রুট ওভার 1 মাইনাস sin a দ্বারা গুণ দিচ্ছি। তাহলে 1 মাইনাস sin a এটা কি হয়ে যাবে, ডাবল, এখানে ডাবল, দেখো কাটে যে আবার পূর্বেরটায় ফিরে আসা যায়। এখন 1 মাইনাস sin a 1 মাইনাস sin a গুণন করে কি হবে, 1 মাইনাস sin a হোল স্কয়ার। আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফরম্যাটে আছে, মানে 1 প্লাস sin a ইনটু 1 মাইনাস sin a, তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 1 মাইনাস sin স্কয়ার। তাই আমরা 1 মাইনাস sin স্কয়ার এর সমান লেখা যায় কি cos স্কয়ার। এখন এই রুটের ধরুন এই স্কয়ার গুলো কি বাদ, লব, এই রুটটা লবও পাবে, স্কয়ার ধরুন স্কয়ারের রুট কেটে যাবে, এই রুটটা আবার হরও পাবে, স্কয়ারের জন্য ওটাও কেটে যাবে, স্কয়ারের রুট। তাহলে উপরে থাকবে 1 মাইনাস sin a, নিচে থাকবে কি cos a। এটা আমরা দুইটা সেগমেন্টে ভাগ করে দিচ্ছি, 1 ডিভাইডেড cos a মাইনাস sin a ডিভাইডেড cos a। 1 বাই cos সমান কি sec, কারণ sec হচ্ছে cos এর বিপরীত, sin a ডিভাইডেড cos a সমান কি tan। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে যাবে। সো আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড বলা যাবে। তো একই ধরনের অঙ্ক পরবর্তীতে আছে, আমাদের আরেকটা আছে। তো এটা তোমরা একটু বাসায় একটু ট্রাই করো, ট্রাই করার পরে এই সলিউশনটা দেখো। আমি এইটা সম্পূর্ণ সমাধান করে দেওয়া আছে যে কিভাবে কাজ করছে। এখানে
দেখো উপরে যেটা আছে সেটাই ডাবল গুণ, উপরে নিচে। এইরকম স্ট্রাকচার এনে কাজটা করেছে। এটা তোমরা একটু বাসায় একটু প্র্যাকটিস করে পরে আমার এই ভিডিওর সাথে তোমরা একটু মিলিয়ে দেখবে। আর যদি কোনো বুঝতে সমস্যা হয় এটা, আমি অবশ্যই বোঝা দেবো, তোমরা কমেন্টে আমাকে জানাবে। আমরা আর একটা গুরুত্বপূর্ণ অতি তথ্যবহুল একটা নতুন, এর আগে যা দেখে আসলাম শুধু প্রমাণ আর প্রমাণ, এটাও প্রমাণ, তবে এটা কোনো মানের প্রেক্ষাপট। যেমন এখানে বলছে cos a প্লাস sin a সমান রুট টু cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান রুট টু cos a। আমরা লিখবো যে দেওয়া আছে, কি দেওয়া আছে, cos a প্লাস sin a সমান রুট টু cos a। তো sin a সমান কি যায়, cos a গুলো আমরা আলাদা করতেছি, cos ওই পাশে নিয়ে গেলাম, এখানে প্লাস আছে, এই পাশে যায় কি হবে, মাইনাস। sin a সমান লেখা যায় এখান থেকে cos a কমন যায়, এখানে থাকে কি রুট টু, এখানে যায় কিছু থাকে না, মানে কি থাকে, 1 থাকে। এখন আমরা যে কাজটা করছি, উভয় পক্ষকে রুট টু প্লাস 1 দ্বারা গুণ দিচ্ছি, কারণ এটা রুট টু প্লাস মাইনাস 1 এর অনুবন্ধী রাশি হচ্ছে রুট টু প্লাস 1। এই অনুবন্ধী রাশি দ্বারা আমরা গুণ দিচ্ছি, যাতে এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা, স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা চলে এসেছে অলরেডি। এখন রুট টু সাইন এ গুণন করে রুট টু সাইন এ 1 আর সাইন এ গুণন করে হবে সাইন এ। এইখানে দেখো রুট টু প্লাস 1 ইনটু রুট টু মাইনাস 1, তার মানে কি স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে রুট টু কে স্কয়ার করলে 2, 1 কে মাইনাস 1 কে স্কয়ার করলে 1। এখন দেখো বাম সাইডেরটা ঠিকই রাখছি, ডান সাইডের 2 এর থেকে 1 বাদ দিলে কি হবে, শুধু cos। এই সাইনে এই পাশে গেলে পরে এই পাশে আছে প্লাস, আগে এই পাশে গেলে কি হবে, মাইনাস। তার মানে এই cos a মাইনাস sin a সমান কি হবে, রুট টু sin a। আমাদের প্রমাণটা হবে। 23 নম্বর আর একটা গাণিতিক সমস্যা, এটা আমাদের কারিগরি বোর্ডে অনেকবার আসছে, এর আগেরটাও আসছে, এটাও আসছে। তারপরে এই যে রুট ওভার 1 মাইনাস sin a 1 প্লাস cos a, এটার প্রমাণ। ও সরি, ওখানে ছিল একটা যে রুট ওভার 1 মাইনাস sin a ডিভাইডেড 1 প্লাস sin, ওটাও আসে। তো এটাও আমাদের দেখতে হবে ভালোভাবে। তো এখানে বলছে যদি tan এর সমান 1 বাই রুট 3 হয়, তবে cos x স্কয়ার মাইনাস sec স্কয়ার ডিভাইডেড cos x স্কয়ার প্লাস sec স্কয়ার এর মান নির্ণয় করো। তো আমরা ইতিমধ্যে দেখছি যে যদি একটার মান দেওয়া থাকে, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করা যায়। আর প্রথম গাণিতিক সমস্যাতেই আমরা দেখছিলাম। তো এই কোণের প্রেক্ষাপটে দেখো লম্ব তোমার বিপরীত বাহু কত হবে, এই কোণের প্রেক্ষাপটে বিপরীত বাহু এখানে চিত্র অনুযায়ী বিসি এর মান কত, 1। এবং শোণিত বাহু কোনটা, রুট 3। তাহলে পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করলে পরে আমরা এসি এর মান পাবো। এসি এর মান পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী 1 এর মতো। তো এখানে এবি এর মান হচ্ছে রুট 3, রুট 3 কে স্কয়ার করলে কত হবে, 3। 1 এর বর্গ কত, 1। তো এইখানে এসেছে আমাদের 3 1 এর 4, 4 এর বর্গ হচ্ছে 2। এখন চিত্র হতে আমাদের দরকার 6টা দরকার না, এর আগে যে একটা মান দেওয়া ছিল অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত চাইছে, বাট এখানে চাইছে আমাদের 2টা মান জানলে পরে যথেষ্ট। একটা হচ্ছে cosec স্কয়ার বা cosec, আর একটা হচ্ছে sec। এই cosec এর সমান কি লেখা যায়, cosec হচ্ছে অতিভুজ বাই বিপরীত বাহু। অতিভুজ কত, 2, বিপরীত বাহু কোনটা, এই কোণের বিপরীত বাহু 1। sec এর সমান অতিভুজ বাই শোণিত বাহু। অতিভুজ কত, 2, শোণিত বাহু কত, রুট 3। তাহলে আমরা পাওয়া যাচ্ছে। এখন আমরা কি করব, আমাদের কোনটা মান লাগবে সেটা আমরা তুলব, তোলার পরে আমরা ডাইরেক্টলি মান বসাবো। দেখো cosec এর মান কত, 2, তার উপরে কি আছে, স্কয়ার, মাইনাস sec এর মান কত, 2 বাই রুট 3, কি আছে, স্কয়ার, তো স্কয়ার করে দেবো। একইভাবে নিচেরটা জাস্ট খালি মান বসাতে হবে। তাহলে 2 এর বর্গ 4, এটাকে 2 এর বর্গ 4, রুট 3 কে বর্গ করলে বড় হবে 3। তাহলে খুব সুন্দর একটা স্ট্রাকচার, 4 মাইনাস 4 বাই 3, 4 প্লাস 4 বাই 3। এখন এখানে লসাগু করা যায়, আমরা লসাগু দিয়ে কাজ করছে। আবার যদি মনে করো যে না হরলব্ধে আমি 3 দ্বারা গুণ দেবো, তাহলে সরাসরি তুমি কাজ করা যাবে।
সরাসরি আসবে উপরে আসবে 12 মাইনাস 4, নিচে আসবে 12 প্লাস 4। যাক আমরা লসাগু নিচ্ছি, তো এখানেও লসাগু হবে 3, তাহলে 3 × 12 মাইনাস 4, এখানেও লসাগু হবে 3, 3 × 12 প্লাস 4। তো উপরে আসতেছে 8/3, নিচে আসতেছে 16/3। তো যদি আমরা ভগ্নাংশ এই যা গুণ দেই, ভাগের এই যা গুণ দেই, তাহলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে 3 3 কাটা, তো 8 দুগুণ কত হবে 16, 8 8 8, উপরে 1, নিচে 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 24 নম্বর গাণিতিক সমস্যা। এটা হচ্ছে cosec এর মাইনাস cot এর সমান 4/3 হলে cosec এ প্লাস cot এর মান কত? তো আমরা জানি cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ার এর সমান কত? 1। তার সূত্র জানি। এটাকে স্কয়ার মাইনাস বি স্কয়ার ফরম্যাটে নিয়ে গেলে কি হবে? cosec a প্লাস cot a ইনটু cosec a মাইনাস cot a। তো দেখো এটার মান আমাদের দেওয়া আছে। এটার মান কত? 4/3। তাহলে 4/3 ইনটু 8 এর সমান কত? 1। এখন cosec a প্লাস cot এর মান কত হবে? 3 এই ভাগ আকারের মধ্যে গুণন, 1 আর 3 গুণন করে কত হবে? 3। 4 এই গুণ আকারের মধ্যে হচ্ছে ভাগ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইটাকে বলি আমরা একটা আমাদের কারিগরি ডিপার্টমেন্টের জন্য আগুন ছড়া, মাঝে মধ্যেই আসে। মানে যে এটা একটা কমন ফিগার। বলা আছে যে cot a সমান b/a হলে a sin a মাইনাস b cos a ডিভাইডেড a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করো। দেখতেছি অঙ্কটা সহজ, আমরা একটু দেখি কিভাবে করা হয়েছে। যে আমাদের প্রথমে দেওয়া আছে কি সেটা আমরা লিখে দেখতেছি, cot a সমান b/a বা cot a সমান লেখা যায় cos a বাই sin a। এইটাকে বিপরীতকরণ করছে। বিপরীতকরণ করার মানে কি, হর লব হবে, লব হর হয়ে যাবে উভয় পক্ষে। তাহলে sin a বাই cos a সমান কি হবে? a বাই b। আমরা উভয় পক্ষকে এইখানে কি করছি আমি একটু দেখা দেন। এই লাইন তো বোঝা যাচ্ছে, পরবর্তী লাইনে উভয় পক্ষকে আমরা কি করছি? a বাই b দ্বারা গুণ করছি। তাহলে a দ্বারা গুণ হবে কাকে? লবকে। b দ্বারা গুণ হবে হরকে। তাহলে a sin এর সাথে গুণ হয় কি হবে? a sin। b এর সাথে cos এর সাথে b, তাহলে b cos। একইভাবে a আর a গুণন করে হবে a স্কয়ার, b আর b গুণন করে হবে b স্কয়ার। এখন এইখানে যে কাজটা করা হয়েছে সেটা আমি একটু বোঝা দেই। দেখো আমরা এই যে প্রসেসটা অবলম্বন করছি সেটার নাম হচ্ছে বিয়োজন যোজন। আগে বিয়োজন করছে, পরে যোজন। যেমন এইখানে কি আছে? লব a sin a। দেখো এই যে ফার্স্ট পজিশনে কিন্তু বসে গেছে a sin a, লবের প্রত্যেকটা মানে এই ভগ্নাংশে লবেরও প্রথমে a sin a, হরেরও প্রথমে a sin a, নিচে আছে কি? নিচে আছে b cos a। এই b cos a উপরে যায় কি হয়েছে? মাইনাস, নিচে কি? প্লাস। তাহলে এটা যে প্রসেসে অবলম্বন করছে, তাহলে রাইট হ্যান্ড সাইডে একই প্রসেসে করা লাগবে। তাহলে দেখো এখানেও কি আছে? a স্কয়ার। দেখো ফার্স্ট পজিশনে কিন্তু a স্কয়ার, নিচে কি আছে? b স্কয়ার, উপরে বিয়োগ নিচে বিয়োগ। আশা করি বুঝতে পারছো। এটা এমনি একটা নাম্বার দেওয়া হয়েছে আর কি। এটা মূলত আমাদের একটা কাজের অংশ আর কি, অনুশীলনের কাজে দেওয়া আছে। আর যে sin টু দি পাওয়ার 4 a প্লাস sin স্কয়ার এর সমান 1 হলে প্রমাণ করো যে 10 টু দি পাওয়ার 4 মাইনাস 10 স্কয়ার a সমান 1। তো যেটা দেওয়া আছে সেটা আমরা লিখছি যে sin টু দি পাওয়ার 4 প্লাস sin স্কয়ার a সমান 1। তো sin স্কয়ার ওই পাশে গেলে পরে কি হবে? মাইনাস। এই পাশে আছে প্লাস, ওই পাশে যা হচ্ছে মাইনাস। 1 মাইনাস sin স্কয়ার সমান কি লেখা যায়? cos স্কয়ার। এখন উভয় পক্ষকে আমরা cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ দিচ্ছি। এখন প্রশ্ন হতে পারে যে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ দেওয়ার মানেটা কি? মানেটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে কোনটা? tan টু দি পাওয়ার 4। তো tan টু দি পাওয়ার 4 আনার জন্য আমরা কি করছি? cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ দিচ্ছি। কারণ আমরা জানি sin বাই cos সমান কি? tan।
এখান থেকে আমরা কি পাবো 10 পাবো। তো এখন এইখানে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ দিচ্ছি, তাহলে রাইট হ্যান্ড সাইডে কি করতে হবে, cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ দিতে হবে। এখন দেখো এখানে উপরে আছে cos স্কয়ার, নিচে আছে cos টু দি পাওয়ার 4, তাহলে কেটে যাওয়ার নিচে কি থাকবে 1 বাই cos স্কয়ার। 1 বাই cos সমান কি লেখা যায় sec, তাহলে এটার সমান আমরা বলতে পারি sec স্কয়ার a। এখন sec স্কয়ার a এর সূত্র আমরা জানি, sec স্কয়ার এর সমান লেখা যায় 1 প্লাস tan স্কয়ার। তাহলে এখানে tan টু দি পাওয়ার 4 এ এই পাশে আছে প্লাস tan স্কয়ার, এই পাশে কি হবে মাইনাস tan স্কয়ার, সমান কি থাকবে আমাদের। এটা হচ্ছে আমাদের প্রমাণ। এখানে নাম্বারটা এই পর্যন্ত মোটামুটি নাম্বার ঠিকই আছে, এখানে নাম্বারটা বেরোচ্ছে বেশি না। দেখো এই ধরনের আরো কিছু অঙ্ক আছে, নাম্বার এখানে এলোমেলো হতে পারে, বাট এই কাজগুলো তোমরা করে রাখলে পরে ভালো হবে। যেমন এটা হচ্ছে আমাদের উদাহরণেই করে দেওয়া আছে বা কাজে দেওয়া আছে, এটা ঠিক সরাসরি তবে আছে আর কি, পাঠ্য বই অনুশীলনীর মধ্যে নাই, তবে এই কাজে অথবা উদাহরণে দেওয়া আছে। এখানে বলছে tan a প্লাস sin a সমান a এবং tan a মাইনাস sin b sin a সমান b হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4 রুট ab। তা আমরা লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই a এর বদলে আমরা কি বসাবো, এটা b এর বদলে এটা। দেখো তো এটা 4ab এর সূত্র কিনা। tan a প্লাস sin a হোল স্কয়ার মাইনাস tan a মাইনাস sin a হোল স্কয়ার। আমরা জানি, দেখো একটু খেয়াল করো, আমি লিখে দিচ্ছি 4ab এর সূত্রটা আমাদের ছিল বীজগাণিতিক সূত্র, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। দেখো সিস্টেমটা কি, এখানে আমাদের দেওয়া হয়েছে যে এখানে a এর বদলে আছে কি tan a আর b এর বদলে আছে sin a, মানে a প্লাস b হোল স্কয়ার, এখানেও যা এখানেও তাই এইটা, আর এখানেও যা এখানেও তাই, মানে a a b b প্লাস মাইনাস মাঝখানে কি মাইনাস স্কয়ার ফরম্যাটটা আছে। তাহলে এইটার সমান কি লিখি, জাস্ট ওই সংখ্যা দুটির গুণফল 4 ইনটু a আর b এর গুণফল। এখানেও দেখো এর বদলে কত 10, তাহলে 10 এখানে কি, এখানে cos দেওয়া আছে নাই 10 এখানে sin, এখানেও sin, এখানে স্কয়ার এখানে স্কয়ার, মাঝখানে কি মাইনাস, তাহলে এটা সমান লিখতে পারি 4 ইনটু এই দুটোর গুণফল 10 ইনটু sin। এখন আমরা রুট করে দিচ্ছি, রুট করে দেওয়ার মানে হচ্ছে আমরা যেহেতু এই যে 4 রুট সামথিং আকারে লিখতে হবে, সেজন্য রুট আগের থেকে নিয়ে আসলাম। তাহলে এখানে কি হবে স্কয়ার 10 স্কয়ার ইনটু sin স্কয়ার, তো sin স্কয়ার এর সমান লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার। এই tan স্কয়ার এর দ্বারা আমরা গুণ করে দিচ্ছি, তাহলে tan স্কয়ার এ 1 কে গুণ করে tan স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ ইনটু cos স্কয়ার এ, tan স্কয়ার একে ভাঙলে পরে আমরা পাই sin স্কয়ার বাই cos স্কয়ার, cos স্কয়ার cos স্কয়ার কাটা, তাহলে ফাইনালি পাচ্ছি আমরা tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, তাহলে এটা স্কয়ার মাইনাস স্কয়ার, তাহলে tan a ইনটু sin a, tan a প্লাস sin a ইনটু tan a মাইনাস sin a। তো এইটার মান কত, এটার মান তো আমাদের এই, আর এইটার মান b। আমরা যদি বসা দেই এই মানটা, তাহলে দেখো মিলে যাবে 4 রুট ওভার a ইনটু b, তার মানে আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে যাবে এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো আমরা আর একটা গুরুত্বপূর্ণ, এটাও কাজের মধ্যে আছে, cot to the power 4 a মাইনাস cot স্কয়ার এর সমান 1 হলে প্রমাণ করা যায় cos to the power 4
এ প্লাস কজ স্কোয়ারের সমান হবে। আমরা যেটা লেখা আছে দেওয়া আছে সেটা আগে আমরা আহ, লিখছি। এখানে প্রথমে ওই পার্টটা যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে রাখছি। তো দেখো এইখানে মাইনাস কট স্কোয়ার ওই পাশে যায় কি হবে, ওই পাশে তো হবে প্লাস। তো এখন 1 প্লাস কট স্কোয়ার সমান কি লেখা যায়, সেক স্কোয়ার। এটা ফর্মুলা, সূত্র মতো। এখন কটকে ভাই আমাদের আনতে হবে কসে। কটকে আমরা টেনে রূপান্তর করতে পারি, সাইন কসে রূপান্তর করতে পারি, যেহেতু আমরা কসের একটা গ্রাম আছে আর কি। তো এখন আমরা এটাকে বলতে পারি cos টু দি পাওয়ার 4 ডিভাইডেড sin টু দি পাওয়ার 4। sin টু দি পাওয়ার 4 এই পাশে নিয়ে যাচ্ছে, এই পাশে আছে গুণ, ওই পাশে এই পাশে ভাগ, ওই পাশে এসে কি হবে, গুণ হবে। তাহলে এখন দেখো এই পাশে থাকবে কি cos টু দি পাওয়ার 4, এই পাশে কাটে যায় কি হবে, এখানে নিচে দুইটা উপরে হচ্ছে চারটে সাইনে গুণ আকারে, নিচে দুইটা সাইনে গুণ আকারে, কাটে যায় উপরে দুইটা সাইনে গুণ আকারে থাকবে। তো তার থেকে আমরা কি প্রডিউস হবে, সাইন স্কোয়ার। এখন সাইন স্কোয়ার এই সময় লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার। তো এই মাইনাস কস স্কোয়ার এই পাশে হলে কি হবে, প্লাস। তার মানে আমাদের ফাইনাল অ্যান্সারটা মিলে যাবে। আশা করি এটা সহজই আছে, বুঝতে পারছি ইনশাআল্লাহ, এবং পারবো সবাই। ওকে, ধন্যবাদ, থ্যাঙ্কস টু অল।